হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মানুষের জীবিকা নির্বাহের জন্য যা কিছু আমরা করে থাকি হালালভাবেই করে থাকি। প্রত্যেকটা কর্মই আমাদের কাছে ছোট নয়, অবশ্যই কর্মকে বড় বলতে হয়। যে কোনো কর্মই মানুষের কর্মজীবনে বয়ে নিয়ে আসে অনাবিল সুখ শান্তি এবং আয়ের প্রধান উৎস। তেমনি আয়ের প্রধান উৎস আমি এর আগে একটি ভিডিও করেছিলাম আমাদের ভোলা ভাইকে নিয়ে, যে উনি বাম্পার সবজির ফলন করে আর্থিক দিয়ে প্রচুর লাভবান হয়েছেন। উনি যে আবার এই সবজি ফলনের পাশাপাশি যে অটো পরিচালনা করেন বা অটো চালায় এবং রাজমিস্ত্রির কাজও করে। আজকে চলুন ভোলাকে আমরা দেখি তার জীবন নির্বাহের যে চাবিকাঠির যে যন্ত্রটি, তার সঙ্গে একটু কথা বলে দেখি। ভোলা ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি ভাই। আপনি এই যে সারাদিন সবজি চাষ করে করে তারপর রাজমিস্ত্রি কাজ করেন, আবার সকালবেলা অটো নিয়ে বের হন, এতে কি আপনি ক্লান্ত বোধ করেন, মনে করেন না? না ভাই, ক্লান্ত বোধ করি না। আপনি কয়টায় অটো নিয়ে বের হয়েছেন আজকে? আজকে 4:30। 4:30টায়, মানে ভোর 4:30? ভোর 4:30। এখন বাজে কয়টা? প্রায় 9:30টার মতো। এই ভোর 4:30টা থেকে 9:30 পর্যন্ত কত টাকা কামাই করলেন আপনি? আজকে 500 টাকা রান করছি। 4:30টা থেকে ইতিমধ্যেই 500 টাকা আপনি কামাই করেছেন। আর হচ্ছে এরপরে কি আপনি জমিতে চলে যাবেন? হ্যাঁ, কাজে যাবো এখন। আপনি যে এর আগে হচ্ছে আমি একটা আপনার আলুর ভিডিও করেছিলাম, হ্যাঁ। সেই আলুর জমির কি অবস্থা এখন? এখন আলু তুল দিছি, কবে উঠাচ্ছেন? এই কালকে থেকে এগিয়ে তাই নাকি? আলুর সাইজ কেমন হচ্ছে আমাকে একটু দেখাবেন না? হ্যাঁ, আলুর সাইজ ভালো হয়েছে ইনশাল্লাহ। কখন দেখাবেন? আপনি এখনো যা দেখতে পারেন বা পরেও দেখতে পারেন। আমরা ওর আলুর ফলনটা দেখব, যেহেতু এর আগে আমরা ভিডিও করেছিলাম। চলুন আমরা ভোলা ভাইয়ের সেই আলুর ফলনটা দেখব। এভরিওয়ান, এখন আমরা ভোলা ভাইয়ের সেই আলুর ফলনটি দেখব, তার জমিতে যাব। ভোলা ভাই আসেন। আপনার এই যে আপনি 4:30টা থেকে এই 9:30 পর্যন্ত আপনি যে আজকে কামাই করলেন, এতে কি এই 500 টাকা দিয়ে হবে আজকে? না না না, 500 টাকা দিকে হবে। তাহলে 500 টাকাতে নাও, কিন্তু আলহামদুলিল্লাহ আপনি ভোর 4:30টা থেকে আপনি 9টার মধ্যে বা 9:30টার মধ্যে অটোমেটিকলি আপনি হচ্ছে 500 টাকা কামাই করলেন, যা মানে অকল্পনীয়। মানুষ কেবল কর্মে যাচ্ছে, আর আপনি 500 টাকা কামাই করে আসলেন। বিকেলেও কি আপনি যাবেন? না না, এখন আমি মিস্ত্রি কাজে যাবো। মিস্ত্রি কাজে যাবেন? আমি মিস্ত্রি কাজে যাবো। ওয়াও, মিস্ত্রি কাজে করে কত টাকা পাবেন আপনি? ওখানে মনে করো 800 পাই, হ্যাঁ, 1000ও হয়, কত সময় 600 হয়, নিম্ন আর কি 600। তাহলে 6 এদিকে হলো 500, 1100 টাকা আজকে কামাই করবেন নাকি? এরকম প্রতিদিন হয় এরকম, আল্লাহ পাক যখন যেটা প্রফিট দাম দেয়। আপনি ওই জমি থেকে কতটুকু আলু তোলার চিন্তাধারা করছেন? আমি তো 1-150 মন আশা করতেছি। 1-150 মন? এখন তো একটু আলু একটু দাম নিম্নমুখী, এটা কি আপনি কি কোল্ড স্টোরে রাখবেন, নাকি একটু দাম বাড়লে আপনি আলুটা সেল দিবেন? একটু দাম বাড়লে সেল দেবো। একটু দাম বাড়লেই সেল দিবেন। ঠিক আছে, চলুন আপনার এখন আমরা আলু দেখবো। আসসালামু আলাইকুম। এই যে দেখুন সেই আলুটা আমার ভোলা ভাইয়ের জমির আলু, কি অসাধারণ! এটা কি আলু বলা হয়? দেশি আলু, দেশি আলু। দেশি আলু? হ্যাঁ, এই যে দেশি আলু। হ্যাঁ, সাইজ ভালো আছে। আলু সাইজ অসাধারণ আলু হয়েছে। আচ্ছা চলুন এখন আপনার জমিতে যাব। হ্যাঁ দর্শক, আমরা তার জমিতে যাব এখন। দর্শক, আমরা এসেছি ভোলা ভাইয়ের সেই আলুর জমিতে। এই দেখেন তার জমিতে এখন লাগানো রয়েছে লাল শাক, রসুন, পেঁয়াজ, আলু, লাউ, আমরা যাকে বলি বাঙ্গি। এই দেখেন বাঙ্গির গাছ ইতিমধ্যে লাগিয়েছে। এখান থেকে মোটামুটি আলু উঠাইছে। আমরা ভোলা ভাইকে সহ এই দেখেন কি সুন্দর আলু হয়েছে, লাল আলু। মামা আসসালামু আলাইকুম। এই যে আপনারা বাপ ছেলে আলু তুলছেন, অনেক অনেক পরিশ্রম, আপনার ছেলে যে পরিশ্রম করেছে, আজকে আলু উঠাচ্ছেন, কেমন লাগছে আপনাকে? মনের অনুভূতিটা কেমন? ভালো। কি ধরনের ভালো, একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন আপনি, কেমন লাগছে এই মুহূর্তে আলুগুলো উঠায়? খরচটা করলো ভালো, ভালো লাগতেছে। আবারটা দেখি এই আলুগুলো কি এখন শুকিয়ে রুমের মধ্যে রেখে দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে আপনি যদি
যদি আলুটা বেশি দীর্ঘদিন রাখেন এদিকে আলুর ক্ষতি হবে না? না না না, এখন এখন ক্ষতি হবে না। এখন ক্ষতি হবে না। না। আর এখন এই ফাল্গুন মাসে যে আলু তুলে পকতে হয়, তুলে আর সমস্যা নেই। আলুগুলি পোক্ত হয়ে থাকবে, শুকিয়ে রুমের মধ্যে রাখে, কোল্ড স্টোর করতে হবে না, না কোল্ড স্টোরে রাখতে হবে না? কোলেস্ট্রল রাখতে পারে ভালো, আরও ভালো। কি কোনো কোনো স্টোরে নেই, এগুলো আলু কি হবে? মেলা দাও দিচ্ছে না, ওটা ওটা দুটোটা ধরবি, 2-4টা দাউদ ধরবে, এটা কোনো ব্যাপার না। ওইটা খাবি। এই আলু তুলতে আপনার কতদিন সময় লাগবে জানেন? এখান থেকে এই দেখেন আলুর জমির পাশে কি সুন্দর লাউ গাছ লাগিয়েছে, তা সুন্দর শশা ধরেছে, অসাধারণ শশা, ওয়াও। আবার রয়েছে পুঁই শাক, ডাঁটা শাক, আর আলু তো রয়েছেই। আপনি এই জমিতে আমি এর আগে আপনার একটা ভিডিও ছেড়েছিলাম আমি ইউটিউবে, অসাধারণ সারা পেয়েছি। আমি বলতে চাচ্ছি এখানে না কতটুকু জমি আছে? এখানে আছে 30 শতক, 40 শতকের মতো। আপনি আলু কতগুলো পাওয়ার আশাবাদী যে এতগুলো আলু পাবেন, একটা আইডিয়া বলেন তো? 150 মনের আশা করছি। আলহামদুলিল্লাহ। তাহলে কি 150 মন আল্লাহ দিলে? হ্যাঁ, আল্লাহর রহমতে আশা করতেছি। দর্শক, এই হচ্ছে আমাদের ভোলা ভাইয়ের অবস্থা। আপনারা চিন্তা করেও পারবেন না, তার এত কর্মব্যস্ততার মধ্যেও এত সুন্দর একটি সবজির প্লট খুলেছে। ইতিমধ্যে উনি সকাল ভোর 4:30 থেকে এই 9:30টার মধ্যে 500 টাকা কিন্তু কামাই করে এসেছে। জমিতে কাজ করছে। এই জমিতে কিছুক্ষণ কাজ করার পর উনি যাবে তার রাজনীতি ব্যক্তিগত পেশার কাজে। এ হচ্ছে মানুষের কর্মজীবন। আসলে কোনো কর্মই ছোট নয়, প্রত্যেক কর্মকে বড় বলতে হয়। আমরা হয়তো বাংলাদেশের কিছু কিছু মানুষ আমরা কাজকে অনেক সময় ছোট মনে করি, কিন্তু আমরা যদি অন্য কোনো দেশে যাই, ওখানে অনেক সময় ড্রেন পর্যন্ত ক্লিন করতে হয়, তখন কিন্তু আমাদের বিবেকে বাধে না। কিন্তু আমাদের দেশে যখন আমরা একটা ছোট কাজ করতে ধরি, অনেক ধরনের বিবেকবান এবং অনেক ধরনের নীতিবান কথাবার্তা বলে থাকে অনেক সময়। যাই হোক, আমি ওই কথা দিকে না যেতে চাই। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই প্রত্যাশা রাখবো। আর পরবর্তীতে আরও অনেক ভিডিও নিয়ে আসবো। এই ভালোবাসা রইল আপনাদের প্রতি। আসসালামু আলাইকুম।